কঠিন বিপদে টেনশনে যদি কেউ পড়ে যায়, দুইটি দোয়ার আমল করুন, সকল বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কঠিন বিপদে পড়লে, কঠিন টেনশনে যদি কেউ পড়ে যায়, দুটি দোয়ার আমল করুন, আল্লাহ পাক সকল বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়ে যাইতেন, নবীরা যখন বিপদে পড়তেন, তখন তারা এই দোয়া পাঠ করতেন। বিপদ মুসিবত এগুলো কে দেন? আল্লাহ পাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আর মুসিবত আছে, সব বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই। যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, সকল বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই। আমি তো অনেক বিপদ তোমাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি কেউ কঠিন বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, বিপদে মুসিবতে যদি পড়ে যান, অভাবে অনটনে যদি পড়ে যান, হাতে যদি টাকা না থাকে, আপনার পকেটে যদি টাকা না থাকে, নিজের সন্তানের পরীক্ষার ফি দিতে পারেন না, বাসা ভাড়া দিতে পারেন না, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, পানাদাররা আপনাকে কষ্ট দেয়, রাস্তায় অপমান করে, অপদস্থ করে, এই কঠিন বিপদ থেকে মুক্তি যদি পেতে চান, টেনশন থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে দুটি দোয়ার আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীরা যখন বিপদে পড়তেন, তখন আল্লাহর কাছে বলতেন, ওমা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা। নবীরা বলতেন, আমরা আল্লাহর উপর ভরসা করব না তো কার উপর ভরসা করব? তিনি তো আমাদেরকে রাসূল করে পাঠিয়েছেন, তিনি তো আমাদেরকে নবী রাসূল করে পাঠিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তোমরা আমাদেরকে উৎপীড়ন দাও, দুঃখ দাও, কষ্ট দাও, জুলুম করো, অত্যাচার করো আমাদের উপরে, আমরা ধৈর্য ধারণ করব, সবর এখতিয়ার করব, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, টেনশনে পড়লে দুইটা নামের আমল করবেন, দুইটা দোয়ার আমল করবেন, দুইটা দোয়ার জিকির করবেন, আল্লাহ পাকের দুইটা নামের জিকির করবেন, দেখবেন সব বিপদ দূর হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন, তখন মুসা নবী বলেছেন, রব্বি লিমা আনজালতা ইলাইকা মিন খায়রি ফাকির। হযরত মুসা বিপদে মুসিবতে যখন পড়ে যাইতেন, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেন। যেই দোয়ার কথা আপনাদেরকে বলবো, এই দোয়া যদি আপনারা পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া পাঠ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই দোয়া পাঠ করেছেন। নবীজি যদি কোনো বিপদ অনুভব করতেন, তাহলে আল্লাহর হাবিব এই দোয়া পাঠ করতেন। বিপদে মুসিবতে পড়ে কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করতেন। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আজ থেকে কয়েক বছর আগে শরীয়তপুর ওয়াজ করতে যাব। ওই সময় পদ্মা ব্রিজ হয় নাই, ছোট ছোট লঞ্চে মাওয়া থেকে শরীয়তপুর ঘাট মানুষ পারাপার করত। লঞ্চে উঠেছি, ওপার যাব ওয়াজ মাহফিল করতে। ফাল্গুন মাসের শেষের দিক থেকে, এই ফাল্গুন মাসের শেষে, চৈত্র মাসের আগে কালবৈশাখী ঝড় আমাদের বাংলাদেশে হয়। লঞ্চে উঠেছি, লঞ্চ চলতেছে, পদ্মা নদীর মাঝখানে লঞ্চ যখন চলে গেল, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। এমন তুফান, লঞ্চটা হেলতেছে, দুলতেছে,
বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ যে বিপদ থেকে বাঁচায় এটা বুঝাবার জন্য এই কথাটা আপনাদের খেদমতে নিয়ে আসলাম। তুফান শুরু হয়ে গেছে, মনে হয় যেন আর বাঁচবো না, এই জীবন শেষ। মুসিবতে বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করতে হয়, একটা দোয়া সব সময় পড়তে হয়, সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লঞ্চের মধ্যে বসে বসে এই দোয়া পড়তেছি। অনেক মুসলমান লঞ্চের ভিতরে ছিল, তারা অনেকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আবার অনেকগুলা হিন্দু লঞ্চের মধ্যে ছিল, তারা বলতেছে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। হিন্দুরা যখন ভগবান ভগবান বলতেছে আর বলে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, আল্লাহ বাদ দিয়া ভগবান বাঁচাও যখন বলতেছে, এমন সময় আমার একটু হাসি চলে আসলো। বিপদ তারপর হাসি চলে আসলো আমার মুখে। এক হিন্দু আমার কাছে গিয়ে বলে, হুজুর আমরা শুনেছি বিপদে পড়লে তুফান শুরু হলে আজান দিলে তুফান বন্ধ হয়ে যায়। বলে হ্যাঁ হুজুর আপনি একটু আজান দেন। আমি বললাম আজান আমি দিব না। হিন্দুরা বলে কেন দিবেন না? বললাম তোমরা ভগবান ভগবান বাদ দিয়া যদি তোমরা বলো আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, তাহলে আমি আজান দিব। বিপদে পড়ছে তো হিন্দুরা, এবার ভগবান বাদ দিয়া কয় আন্না 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 বাঁচাও আন্না বাঁচাও। আল্লাহ বলতে পারে না, বলতে হবে আল্লাহ। কি বলতে হবে? আল্লাহ। মহা বিপদে পড়ে আমি যখন আজান দিলাম, আল্লাহু আকবার দুইবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার বলছি, আর একবার বলার দরকার হয় নাই। হঠাৎ করে আজান শেষ হওয়ার আগে আমার আল্লাহ তুফান বন্ধ করে দিল। তাহলে বিপদে পড়লে মুসিবতে পড়লে কারে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। এই যুবকেরা যখন পরীক্ষা দিতে যাইবা, যদি প্রশ্নপত্র কঠিন হয় আল্লাহকে ডাকবা, আল্লাহ আল্লাহ বলে ডাকবা, দেখবা আল্লাহ বিপদ দূর করে দিবে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন ঢুকে গেল, তখন মাছের পেটের ভিতরে ঢুইকা দেখতেছে মাছের দরজাও নাই জানালাও নাই, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। ইউনূস নবী বিপদে পড়লেন, বিপদে পড়ে মাছের পেটের ভিতরে থেকে কানটা লাগালেন দরিয়ার মধ্যে। দরিয়ার তলদেশ থেকে ইউনূস নবী শুনতে পাইলেন মাছেরা আল্লাহ আল্লাহ জিকির করে, তিমিরা আল্লাহ আল্লাহ জিকির করে, নীল তিমিরা আল্লাহ আল্লাহ জিকির করে। দরিয়ার তলদেশে যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহ পাকের জিকির করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন দরিয়ার তলদেশে যত প্রাণী আছে তারা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ যদি এই জিকিরটা শুনতে পায়, এই ডাকটা যদি শুনতে পায়, তাহলে আমি যে মাছের পেটের ভিতরে আছি, আমি যদি আল্লাহকে ডাক দিই অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ডাকটা শুনতে পাবে। সঙ্গে সঙ্গে ইউনূস নবী ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার ইউনূস মুসিবতে পড়ে বিপদে পড়ে আমাকে ডাক দিয়েছে। ইউনূসের ডাক তো আকাশের কোনো ফেরেশতা শুনে নাই, ইউনূসের ডাক দরিয়ার কোনো প্রাণী শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। আরশের মালিক আমি আল্লাহ ইউনূস নবীর ডাকটা আমি শুনতে পেরেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ ইউনূস নবীর ডাকের জবাব দিলেন, বিপদ থেকে আমার আল্লাহ ইউনূস নবীকে বাঁচায় দিলেন। শুধু ইউনূস নবীকে নয়, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে ইউনূসের মতো বিপদে পড়ে মুসিবতে পড়ে আমাকে যদি কেউ স্মরণ করে, আমি ইউনূসকে যেইভাবে করে বিপদ থেকে বাঁচায় দিলাম, এইভাবে করে আমি সমস্ত আমার মাখলুককে আমি বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ
সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে শুধু জানোনি, জানলেও জীবনে কখনো তা মানোনি। সুন্নত নয় শুধু দাওয়াতের মধুপান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতের টান সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকুনি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আসে শুধু জানোনি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কঠিন বিপদে কঠিন মুসিবতে যদি আপনি পড়ে যান, আপনি এই নামের জিকির করবেন, এই দোয়াগুলো পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াগুলো হলো ইসমে আজম। নবীজি বলেছেন আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়া যেই দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়া বান্দার কবুল করে নিবি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়া আপনি করবেন, এটা হলো ইসমে আজম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। নবীজি বলেছেন ইসমে আজম দিয়ে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনারা বিপদে পড়ে মুসিবতে পড়ে এই দোয়া করবেন। কি দোয়া? ইয়া হাইয়্যুন ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যুন ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। পাহাড় পরিমাণ বিপদ আপনার সামনে, লোকেরা এখন আপনার জান কবজ করবে, এর মানে হলো আপনাকে হত্যা করবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ি, এই মুহূর্তে এই দোয়া পড়বেন। আপনি মাল আনতে টাকা নিয়ে গেছেন, ডাকাত আপনাকে ধরেছে, এই দোয়া পড়বেন। ডাকাতের ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবে। বিমানে উঠেছেন, অ্যাক্সিডেন্ট হবে, বিমান এখন ধ্বংস হয়ে যাবে, বিধ্বংস হবে, এই দোয়া পড়বেন, বিপদ দূর হয়ে যাবে। জাহাজে উঠেছেন, ঢেউয়ের কারণে জাহাজ ডুবে যাবে, এই দোয়া পড়বেন। ইয়া হাইয়্যুন ইয়া কাইয়্যুম